লালান্টিকা মাছের ঝোল, আর এখানে একটা তরকারি, সব রকম সবজি দিয়ে তরকারি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজ একটা নতুন দিন শুরু করা। আজ হলো 4 জুন। তো সকাল সকাল ঘুম থেকে একদমই উঠিনি, রাতে ঘুম হয়নি, তো দেরি করে উঠেছি। আজকে তোমাদের দাদাভাই সব রান্নাবান্না করেছি, তো স্নান টান করে পুজো দিয়ে খেয়ে এখন বেরোচ্ছি। আর চেঁচামেচি দেখছো, কিছুই না, সব বাড়িতেই এটা চলছে। আজকে ভোট কেন্দ্রের রেজাল্ট গণনা হচ্ছে, কিন্তু আমাকে চাকরিতে যেতেই হবে। তোমাদের দাদাভাইয়ের ছুটি, আমার ছুটি নেই। তো চলো, প্রচণ্ড গরম, বাইরে রিক্সা করে যাবো। চলো, বাড়ির থেকে বেরিয়েই দেখো রিক্সা ডাকলাম, আর রিক্সা চলেও আসলো। আর এই যে এখানে ব্যাটারি রিক্সা, এই রিক্সায় উঠলে 5 মিনিটের স্টেশন পৌঁছে যাবে। দেখতে পাচ্ছি রিক্সায় উঠে পড়েছি, এত রোদ না। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এখন এই 2টো মতো বাজে, আজকে একটু তাড়াতাড়ি আসলাম, ছুটি দিয়ে দিল। আর টিফিনে নিয়ে গেছি এই যে ডালিয়া, তো ওই বিনস গাজর এগুলো দিয়ে ডালিয়া করেছিলাম, নিয়ে গেছি। তো ওটা খাওয়া হয়নি, তো এখন খাবো। এবার তো মুখ টুক ধুলাম, এত গরম কি বলবো। তো এখন একটু রেস্ট নিই আর এটা খেয়ে নিই, বিকালে তোমাদের সাথে কথা হবে। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। তো সন্ধ্যাবেলা দেখলে একদম চিড়ে ধুয়ে চিনি দিয়ে খেয়েছিলাম। তারপরে দেখলাম হালকা হালকা একটু বৃষ্টি, একটু ঝড় হলো, ওয়েদারটাই পুরো ঠান্ডা হয়ে গেল। তো আর রুটি খেতে ইচ্ছা করলো না। তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি আর তরকারি সকালে ছিল, সেটা রয়েছে। আর আমার জন্য একটা দারুণ খাবার করেছি, চলো তোমাদের দেখাচ্ছি। আমার জন্য করে নিয়েছি এখানে গরম গরম আটার পরোটা, আর এখানে কুমড়ো ভাজা। তো চলো, দুটো আমি খাবো, কারণ আমার খুব খেতে ইচ্ছে করছে পরোটা আর কুমড়ো ভাজা। এই বৃষ্টি ওয়েদারে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা দিচ্ছে, তো সেই জন্য চলো। সুপ্রভাত বন্ধুরা, দেখো আমার তুলসী গাছটা কত বড় হয়ে গেছে। একা একাই কিছুই দিতে হয় না, শুধু একটু জল আর একটু ফুল দিই, ব্যাস। দেখো কত সুন্দর হয়েছে তুলসী গাছটা। আর এখনই রোদ এসে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজ একটা নতুন দিন শুরু করা যায়। আজ হলো বুধবার। তো সকাল সকাল একদমই উঠিনি, দেরি করে উঠেছি। আর সকালে রান্নাবান্না তোদের দাদাভাই করেছে। তো স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর টিফিন করে নিয়েছি, আর সুজি করে নিয়ে যাচ্ছি। দুপুরবেলা তো খেতে হবে, তো ভাবলাম সুজিটাই ভালো হবে। তো চলো এখন খেতে বসবো। আর পুজোও হয়ে গেছে, দাঁড়া দেখাচ্ছি। দেখো পুজো হয়ে গেছে, এখনো প্রদীপ নেভানো হয়নি। আজকে সব হচ্ছে বেল ফুল আর জবা ফুল দিয়ে পুজো দিয়েছি। আজকে স্পেশাল মেনু, এখানে গরম গরম ভাত, খাটকল বাটা, কচুর শাক, আর এখানে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা আমি আমার মতো করে নিয়েছি। আমি মাথা ভালোবাসি আর পেটি ভালোবাসি, তাই নিয়েছি। আর তোমাদের দাদাভাইয়েরটা রয়েছে বাটিতে। তো বন্ধুরা, খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। এই যে আজকে এই চুড়িদারটা পরেছি। তো চলো এখন বেরোবো বাইরে, প্রচণ্ড রোদ, রোদের তেজ। রিক্সা করেই যাবো, আসার সময় হেঁটে যাবো। চলো, তো আমি রিক্সায় উঠে পড়েছি। আর এই রিক্সায় আমার উঠতে ইচ্ছে করে না, ভীষণ ভীষণ কষ্ট লাগে। দেখো এই বয়স্ক মানুষটা রোদের মধ্যে কিভাবে কষ্ট করে টেনে নিয়ে যাচ্ছে, সেই জন্য আমার এই রিক্সায় উঠতে ইচ্ছা করে না, জানো, সত্যি বলছি। ব্যাটারি রিক্সা ছাড়া আমি উঠিই না। তো বন্ধুরা, বাড়ি এসেছি, এসে ফ্রেশ হলাম, এসে ভাবলাম যে একটুখানি রেস্ট নেব। এত গরম, সারাদিন খাটাখাটনি হয়েছে। এসে দেখি কারেন্ট অফ। ভালো লাগে বলো? মেঘে আওয়াজ হচ্ছে কিন্তু কোনো কিছুই নেই, কারেন্ট অফ করে রেখে দিয়েছে। এই জন্য ভালো লাগে না। বাড়ি এসে লোক একটু রেস্ট নেয়, একটু হাওয়ায় বসে। চলো, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। তোমরা দেখলেই কারেন্ট অফ হয়ে গেছিলো, তারপরে আবার প্রায় 1 ঘন্টা পর কারেন্ট এসেছিলো। শরীরটা খারাপ হয়ে গেছিলো, তারপরে রেস্ট নিলাম। সন্ধ্যেবেলা একটু টিফিন করলাম, সেরকম কিছু না, চাল ভাজা, মুখরোচকের চাল ভাজা আছে, ওইটাই খেয়েছিলাম একটু। তো তারপর চলে এসেছি রান্নাঘরে। তোমাদের দাদাভাই রুটি হয়ে গেছে, আর আমার রুটি খেতে ইচ্ছা করছে না। তো আমি একটুখানি সিদ্ধ ভাত বসিয়েছি, গোবিন্দভোগ চালের, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ দিয়ে অল্প করে খাবো। তো চলো দেখাচ্ছি। এই দেখো, এখানে অলরেডি ফুটছে, দেখে বুঝতে পারছো
কুমড়োটা দেখছো এই যে বাঁদিকে ডিম আর আলুটা মনে হয় নিচে চলে গেছে। তো এখানে হচ্ছে অলরেডি আমার অল্প করে ভাত, একদম অল্প। আর এখানে হয়েছে হলো রুটি। আর একটা জিনিস তোমাদের দেখায়, এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের লাউ। তো জ্যৈষ্ঠ মাসে তো লাউ খায় না, সেই জন্য আমরা খাবো না এই লাউটা, মাসিকে দিয়ে দেবো, আমাদের বাড়িতে যে কাজ করে সেই মাসিকে। তো দেখলে তো লাউ হয়েছে, তাও আমরা খেতে পারছি না, যেহেতু জ্যৈষ্ঠ মাসে লাউ খায় না আমাদের, আমরা খাই না, লাউ শাকও খাই না, সেই জন্য খাচ্ছি না। তো ওই লাউটা মাসিকে দিয়ে দেবো, দেখি এরপরে যদি লাউ হয় অবশ্যই খাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। কাল আসছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, টাটা।